স্বাধীনতা যেন কেউ হাইজ্যাক করে নিতে না পারে, বলছেন জামায়াত আমির। বিএনপি নেতার দেয়ালে জয় বাংলা লেখার অভিযোগ, স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার। জানাবো নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চায় বিএনপি। মোদির পোস্ট নিয়ে তীব্র প্রতিক্রিয়া হাসনাত আব্দুল্লাহর। জানাবো বিজয় দিবসে ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে যে বার্তা দিলেন তারেক রহমান। এবং সর্বশেষ জানাবো বাংলাদেশ নিয়ে পশ্চিমবঙ্গের গভর্নরের সঙ্গে কংগ্রেসের বৈঠক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। স্বাধীনতা যেন কেউ হাইজ্যাক করে নিতে না পারে, বলছেন জামায়াত আমির। বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশ স্বাধীন হয়েছিল 1971 সালে, কিন্তু শোষণ থেকে মুক্তি পেতে অপেক্ষা করতে হয়েছে 2024 সাল পর্যন্ত। এই স্বাধীনতা যেন কেউ হাইজ্যাক করে না নিতে পারে, এজন্য বাংলার 18 কোটি মানুষকে পাহারা দিতে হবে। শেখ পরিবারকে উদ্দেশ্য করে জামায়াতের আমির বলেন, একটি পরিবার স্বাধীনতার ক্রেডিট হাইজ্যাক করে বাংলার আপামর জনতাকে স্বাধীনতা বিরোধী হিসেবে উপস্থাপন করেছিল। তিনি বলেন, একজন নাগরিকও যেন ভোটার তালিকা থেকে বাদ না পড়েন, এজন্য সরকারকে উদ্যোগ নিতে হবে। সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষ স্বচ্ছতার মাধ্যমে নির্বাচন সম্পন্ন করতে হবে। জনগণ জামায়াতকে দেশ পরিচালনার দায়িত্ব দিলে দেশ বিগত দিনের মতো বিক্রি হবে না। বিএনপি নেতার দেয়ালে জয় বাংলা লেখার অভিযোগ, স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার। চাঁপাইনবাবগঞ্জে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হারুনুর রশিদের বাড়ির সামনের একটি দেয়ালে জয় বাংলা লেখার অভিযোগে মুন্সি নজরুল ইসলাম সুজন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তি সদর পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। দুপুরে মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির উদ্যোগে বিজয় র্যালি শেষে এক সংক্ষিপ্ত পথসভায় তার বক্তব্যে বিষয়টি নিশ্চিত করেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ। তিনি বলেন, নেশা করে চাঁপাইনবাবগঞ্জের আওয়ামী নেতাকর্মীরা গত 15 বছর শহীদ মিনার অপবিত্র করেছে, আর তাদের নেত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি সেক্টর ধ্বংস করে ভারত থেকে দেশ বিরোধী ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগ বিচার বিভাগ, পুলিশ বিভাগ সহ প্রতিটি সেক্টর দলীয়করণ করে দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে, দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করেছে। বিএনপি নেতা বলেন, দেশের সাধারণ জনগণকে ও বিরোধী মতকে দমনের নামে আটকের পর জঙ্গি সাজিয়ে নানাভাবে নির্যাতন ও হয়রানি করেছে। এসব জুলুম অত্যাচার থেকে রক্ষার জন্য ছাত্র সমাজ জেগে উঠেছে এবং বৈষম্য বিরোধী একটি সোনার বাংলাদেশ উপহার দিয়েছে। এই বিজয়কে অক্ষুণ্ণ রাখতে হলে শেখ হাসিনা ও তাদের দোসরদের বিচার অবশ্যই বাংলার মাটিতে করতে হবে। তবে সদর থানার ওসি রইস উদ্দিন জয় বাংলা লেখার অভিযোগে তাকে গ্রেপ্তারের বিষয়টি অস্বীকার করেন। তিনি জানান, চাঁপাইনবাবগঞ্জ শহরে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সব নেতারা আত্মগোপনে থাকলেও প্রকাশ্যে ঘোরাফেরা করার পৌর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক মুন্সি নজরুল ইসলাম সুজনকে গ্রেপ্তার করেছে। এর আগে পৌর আওয়ামী যুবলীগের সভাপতি জুই আক্তার আত্মগোপনে থাকার পর আকস্মিক 9 ডিসেম্বর সকালে দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে আয়োজিত মানববন্ধনে প্রথম সারিতে উপস্থিত থাকার পরদিন 10 ডিসেম্বর গ্রেপ্তার হন। নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চায় বিএনপি। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের একটি ধারণা দিয়েছেন, কিন্তু বিএনপি ধারণা নয়, সুনির্দিষ্ট রোডম্যাপ চেয়েছে। তবে প্রধান উপদেষ্টার বক্তব্যকে স্বাগত জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতিহা পাঠ ও মোনাজাত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মির্জা আব্বাস বলেন, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা সে বলেছে 2025 সালের শেষে কিংবা 2026 সালের প্রথমার্ধে নির্বাচন হতে পারে। এই বক্তব্যকে আমরা স্বাগত জানাই। তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনার পতনের পর জনগণের চাওয়া একটি সুষ্ঠু নির্বাচন এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা, তাই অতি দ্রুত সংস্কারের কাজ সম্পন্ন করে নির্বাচনের মাধ্যমে জনগণকে একটি গণতান্ত্রিক সরকার উপহার দিতে হবে। জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জ্ঞাপনকে কেন্দ্র করে ঢাকা মহানগরের বিভিন্ন ইউনিট, ওয়ার্ড ও থানা হতে নেতাকর্মীরা সমাধির আশপাশের রাস্তায় অবস্থান করার কারণে কিছুক্ষণের জন্য যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। মোদির পোস্ট নিয়ে তীব্র প্রতিক্রিয়া হাসনাত আব্দুল্লাহর। মহান বিজয় দিবসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফেসবুক পোস্টে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। আজ সকাল 10:30টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুকে একটি পোস্টে দিয়েছেন মোদী। এতে তিনি লিখেছেন, আজকের বিজয় দিবসে আমরা 1971 সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখা সাহসী সেনাদের সাহস ও আত্মত্যাগকে সম্মান জানাই। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও দৃঢ় সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে।
এবং আমাদের গৌরব এনে দিয়েছে। এই দিনটিতে তাদের অসাধারণ বীরত্ব ও অদম্য চেতনার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাই। তাদের আত্মত্যাগ চিরকাল প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আমাদের জাতির ইতিহাসে গভীরভাবে গেঁথে থাকবে। মোদির এই পোস্টের স্ক্রিনশট নিজের ভেরিফাইড ফেসবুকে যুক্ত করে হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ। পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার জন্য এই যুদ্ধ সংগঠিত হয়েছিল, কিন্তু মোদি দাবি করেছে এটি শুধু ভারতের যুদ্ধ এবং তাদের অর্জন। তাদের বক্তব্যে বাংলাদেশের অস্তিত্ব উপেক্ষিত। তিনি আরো লিখেছেন, যখন এই স্বাধীনতাকে ভারত নিজেদের অর্জন হিসেবে দাবি করে, তখন আমি একে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রতি সরাসরি হুমকি হিসেবে দেখি। ভারতের এই হুমকির বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যাওয়া অবশ্যম্ভাবী। এই লড়াই আমাদের চালিয়ে যেতেই হবে। বিজয় দিবসে ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে যে বার্তা দিলেন তারেক রহমান। বিজয় দিবস উপলক্ষে ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে একটি বার্তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে থেকে দেওয়া একটি ইংরেজি পোস্টে এমন বার্তা দিয়েছেন তিনি। পোস্টটি হুবহু তুলে ধরা হলো। ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে পালিত এই বিজয় দিবস অবশ্যই আরো আনন্দের, গৌরবময় এবং তাৎপর্যপূর্ণ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ভবিষ্যতে বাংলাদেশের প্রতিটি স্বাধীনতা ও বিজয় দিবস জনগণের প্রতি রাষ্ট্র ও সরকারের দায়িত্বের অঙ্গীকারের প্রতীক হবে। বৈষম্য ও বিভেদমুক্ত বাংলাদেশ গড়তে এই ঐক্যকে কাজে লাগাতে হবে। আমাদের মনে রাখতে হবে, জনগণের ক্ষমতায়ন ছাড়া জাতীয় ঐক্য শক্তিশালী বা টেকসই হতে পারে না। রাষ্ট্র ও রাজনীতিক গুণগত পরিবর্তন সাধনের জন্য সংস্কার অনিবার্য। অন্তর্বর্তী সরকারের ব্যবহারিক রোডম্যাপ এটিকে অর্জনের পরিকল্পনা করছে এবং প্রয়োজনীয় সময়সীমা জানার অধিকার জনগণের রয়েছে। স্বৈরাচার ও ফ্যাসিবাদের প্রত্যাবর্তন থেকে রাষ্ট্র ও সরকারকে রক্ষা করার জন্য দৈনন্দিন অনুশীলনে একটি গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা নিয়ম ও বিধান মেনে চলার মতো গুরুত্বপূর্ণ। একটি পাবলিক ম্যান্ডেটের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলিত করতে প্রতিশ্রুতিবদ্ধ নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটি সংসদ রাষ্ট্র ও সমাজ উভয় ক্ষেত্রে গণতান্ত্রিক শাসনের ভিত্তি হিসেবে কাজ করে। জনগণের রাজনৈতিক ক্ষমতা সত্যিকার অর্থে সুরক্ষিত হয় যখন একটি জবাবদিহিমূলক সরকার এবং কার্যকর সংসদ মিলেমিশে কাজ করে। পোস্টের সঙ্গে বাংলাদেশের পতাকার একটি জিফ ছবিও সংযোজন করেছেন তিনি, যেখানে পদ পদ করে উঠছে বাংলাদেশের লাল সবুজের পতাকা। বাংলাদেশ নিয়ে পশ্চিমবঙ্গের গভর্নরের সঙ্গে কংগ্রেসের বৈঠক। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, সাবেক সভাপতি প্রদীপ ভট্টাচার্য, দলের নেতা অমিতাভ চক্রবর্তী সহ অন্য প্রতিনিধিরা। তারা সন্ধ্যায় সেখানে যান। বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে কথিত নির্যাতন নিয়ে দেশটির কেন্দ্রীয় সরকারকে কূটনৈতিকভাবে সক্রিয় হতে দাবি জানিয়েছেন তারা। একই সঙ্গে সীমান্তে বিএসএফ এর নজরদারি বাড়ানোর আহ্বানও জানিয়েছেন নেতারা। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার বলছে, বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে কথিত নির্যাতন বন্ধ করতে কেন্দ্রীয় সরকারকে কূটনৈতিকভাবে সক্রিয় হতে রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে দাবি জানিয়েছেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। বাংলাদেশে অস্থিরতার সুযোগে যাতে কেউ সীমান্ত পেরিয়ে না ঢুকে পড়ে তার জন্য বিএসএফ এর নজরদারি বাড়ানো এবং রাজ্য সরকারের সর্বদল বৈঠক ডাকার দাবিও রাজ্যপালের মাধ্যমে জানিয়েছেন কংগ্রেস নেতারা। এদিকে বাংলাদেশের যুদ্ধ জয়ের স্মরণে বিজয় দিবস উপলক্ষে সোমবার ফোর্ট উইলিয়ামের বিজয় স্মারক থেকে মাটি নিয়ে ইন্দিরা গান্ধীর মূর্তিতে দিতে যাবে কংগ্রেস। এরপর বাংলাদেশ ডেপুটি হাই কমিশন অভিমুখে মিছিলের ডাক দেওয়া হয়েছে বলেও জানিয়েছে সংবাদ মাধ্যমটি।